আজ শুক্রবার, ছুটির দিন, তাই অফিস নেই। বিকেলের দিকে বাসার সামনে বারান্দায় বসে আছি। বাইরে হাঁটার উপায় নেই, কারণ আজ বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল শুরু হয়েছে আর তার সাথে অবিরাম ধারায় ঝরছে বৃষ্টি। আকাশ সবসময় মেঘলা, কখনো ঝোড়ো, আবার কখনো টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। যাই হোক, আমি সাইফুল ইসলাম, একজন সরকারি কর্মচারী। আমার কর্মস্থল ঢাকায়, আর আমার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। ঢাকায় আমরা 3 বন্ধু একটা বাসা ভাড়া করে থাকি। এখন আমি একাই আছি। আমার বাকি 2 বন্ধু বৃষ্টির মধ্যেও একটা জরুরি কাজে বাইরে গেছে। ওরা রাতে ফিরবে, আর আমি আজ সারাদিন অলস সময় কাটাচ্ছি। কখনো উপন্যাস পড়ছি, আবার কখনো জানালার পাশে বসে বৃষ্টি পড়া দেখছি। বিকেল হতে না হতেই আর ভালো লাগছিল না, তাই বারান্দায় একটা চেয়ার টেনে বসে আছি। যেখানে থাকি জায়গাটা একেবারে নিরিবিলি, মানুষের কোলাহল তেমন একটা নেই। চারদিকে গাছপালা আর পুকুর, অনেকটা গ্রামের মতোই। আমি আসলে এমন জায়গায় পছন্দ করি। বারান্দায় বসে বাইরের দিকে তাকিয়ে আছি, হঠাৎ বাড়ির দরজায় কারো ধাক্কা দেওয়ার আওয়াজ পেলাম। এই বৃষ্টির মধ্যে আবার কে এলো? আমার বন্ধুরা তো রাতে আসবে বলেছিল, তবে কি ওরাই ফিরে এলো? একটা ছাতা নিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুললাম। দেখি একজন মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছে। তার পুরো শরীর একটা ময়লা চাদর দিয়ে ঢাকা, শুধু মুখটা দেখা যাচ্ছে। আমি বললাম, কে আপনি? কি চাই? লোকটি বলল, সাহেব, আমি মারা গেছি, আমাকে কবর দেওয়ার কেউ নেই, আপনি কি আমাকে একটু কবর দিয়ে দেবেন? আমি হেসে ফেললাম। আপনি কি পাগল নাকি? আপনি মারা গেছেন, আবার আপনি নিজেই আমার কাছে এসে কবরে মাটি দিতে বলছেন? এ কেমন কথা হলো? লোকটি বলল, সাহেব, আমি সত্যি বেঁচে নেই, এটা আমার আসল দেহ নয়। আমি অবাক হয়ে বললাম, কি বলছো এসব? তাহলে এখন আমার সামনে এটা তুমি দাঁড়িয়ে নি, তো কে দাঁড়িয়ে আছে? আমি এখন এক আত্মা আপনার সামনে দাঁড়িয়ে আছি সাহেব। আমি কিছুটা কৌতূহলী হয়ে বললাম, আচ্ছা, ধরে নিলাম তুমি আত্মা, কিন্তু এটা বলো, তোমার কবরে মাটি দেওয়ার জন্য আমাকেই কেন অনুরোধ করছো? অন্য কাউকে বলছো না কেন? আর তুমি আত্মা যখন, নিজেই কবর খুঁড়ে তোমার মৃতদেহটা কবর দিয়ে দাও, তাহলেই তো হয়। লোকটি বলল, আমি মারা যাওয়ার আগে স্বপ্নে দেখেছি আপনি আমার কবরে মাটি দেবেন, আর আমি নিজে নিজের কবর দিতে পারি না, সেই ক্ষমতা আমার নেই সাহেব। আমি অবাক হয়ে বললাম, স্বপ্নে দেখেছ আমি তোমার কবরে মাটি দিব? আচ্ছা, এটা বলো, তুমি মারা গেলে কিভাবে? আমি একজন ফল ব্যবসায়ী সাহেব। গতরাতে ফল বিক্রি করে বাছাই ফিরছিলাম, তখন 3 জন সন্ত্রাসী আমার পথ আটকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর আমার টাকাগুলো সব নিয়ে আমাকে একটা কবরস্থানে নিয়ে গিয়ে কবর খুঁড়ে আমাকে সেই কবরের মধ্যে ফেলে দেয়। কিন্তু তারা কবরে মাটি দিতে পারেনি। যেই না তারা মাটি দিতে যাবে, তখনই তাদের মুখ থেকে রক্ত বের হয়ে তারা মারা যায়, আর সেই 3 জন সন্ত্রাসী আমার কবরের পাশেই মরে পড়ে আছে। আমি বললাম, ওই 3 জনের মুখ থেকে রক্ত বের হয়ে মারা গেল কেন? আর যদি গতরাতেই সব ঘটে, তাহলে আজ সারাদিন তোমাদের মৃতদেহ কোনো লোক দেখল না কেন? কেন মারা গেল সেটা আমি জানি না সাহেব। হতে পারে আল্লাহ তাদের পাপের শাস্তি সাথে সাথেই দিয়ে দিয়েছেন। আর সাহেব, ওই কবরস্থান খুব নির্জন জায়গায়। কেউ মারা গেলে শুধু মৃত ব্যক্তিটিকে কবর দিতেই সেখানে যায়। এছাড়া ওই জায়গায় দিন রাত কোনো সময়ই কেউ যায় না, তাই কেউ জানে না যে আমার আর সেই সন্ত্রাসীদের লাশ সেখানে পড়ে আছে। আমি বললাম, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না, এটাও কখনো সম্ভব? তুমি আমার সাথে মজা করছো? লোকটি বলল, না সাহেব, মজা নয়, আমার সাথে কবরস্থানে চলুন, তাহলেই সব কিছু আপনি বুঝতে পারবেন। আমি বললাম, এই বৃষ্টির মধ্যে তোমার সাথে আবার কবরে যাব? পাগল হলে নাকি? আর তোমার কথা আমার বিশ্বাস হয় না। লোকটি কাতর স্বরে বলল, সাহেব, একটিবার চলুন, আপনি শুধু আমার কবরে একটু মাটি দিবেন, তারপর চলে আসবেন। আপনার কোনো ক্ষতি হবে না, কবরস্থান বেশি দূরে নয়, যেতে সময় লাগবে না। লোকটির জোরাজুরিতে আমি রাজি হয়ে গেলাম। আসলে আমারও একটু কৌতূহল জাগছিল, লোকটি এতক্ষণ কি বলছে, তার মানে কি? বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আমার কাছে লোকটিকে পাগলই মনে হচ্ছিল। যাই হোক, তার সাথে যেতে রাজি হলাম। বৃষ্টিও এখন তেমন জোরে পড়ছে না, এখন টিপ টিপ করে পড়ছে। এবার আমি লোকটির সাথে হাঁটা শুরু করলাম। লোকটি সামনে হাঁটছে, আর আমি তাকে অনুসরণ করে তার পিছু পিছু হাঁটছি। এইভাবে আধ ঘন্টা হাঁটার পর রাস্তার পাশে একটা ছোটখাটো জঙ্গল পড়ল। লোকটি সেই দিকে গেল। এবার আমি লোকটিকে ডাক দিলাম,
আপনি জঙ্গলের দিকে কেন যাচ্ছেন? কিন্তু লোকটি আমার কথার উত্তর দিল না।